বন্ধুরা, বারো মিশাল ইউটিউব চ্যানেলে দেখছেন। দেখুন বন্ধুরা, আজকে পমফ্রেট মাছটা রান্না করব। এটা হলো শস্য পোস্ত দিয়ে করব। এই যে এখানে শস্য ভিজিয়ে রেখেছি, আর এখানে পোস্ত। আর মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে এখন ভাজবো, ভেজে নিয়ে তারপরে শস্য পোস্ত দিয়ে করব। বন্ধুরা, যদি পমফ্রেট মাছে কোনো গন্ধ থাকে তার জন্য এরকম করে লেবুর রস দিয়ে একটু মেখে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। বন্ধুরা মাছগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা, এখন হচ্ছে এই তেলটার মধ্যে একটু কালো জিরা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে একটু শুকনো লঙ্কা দেব। এই যে বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা, পোস্তটা আর হচ্ছে কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এখানে হচ্ছে ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর হচ্ছে শস্যটাও হচ্ছে বাটা হয়ে গেছে। যারা শস্যটা বেটে বন্ধুরা যেতে হচ্ছে পেটে ব্যথা না করে, তার জন্য একটু এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আর ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর যে ছাবড়াটা থাকবে সেটা কিন্তু না ফেলে এটা রেখে দিলে সার হিসাবে ফুল গাছে দেওয়া যাবে। আর আমার মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে। পোস্তটা দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন হচ্ছে পোস্তটাও দেবো। পোস্তটা ছেঁকে নিয়েছিলাম, এটাও ঢেলে দিলাম। এখন এক এক করে মশলা দেবো। একটুখানি হলুদ দেবো, লবণ দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা, শস্য পোস্তটা দিয়ে তার মধ্যে একটু লবণ, হলুদ, একটু মিষ্টি, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো সব কিছু একটু একটু করে দিয়েছি। এটা এখন ফুটে গিয়ে একটু কমবে, তারপরে মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা দিব। তারপরে হচ্ছে একটু কাঁচা সরষের তেল দিয়ে ঢেকে রেখে দেবো। বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি। এখন উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেবো। তার উপর দিয়ে হচ্ছে একটু ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা। এই যে বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল পমফ্রেট মাছ শস্য পোস্ত দিয়ে। এই রেসিপিটা যদি ভালো হয় করে দেখবেন, তাহলে কিন্তু একটা লাইক শেয়ার করেন অবশ্যই বলবেন।